লন্ডন থেকে প্রকাশিত দ্য গার্ডিয়ানের সাব হেডলাইনে জুনের 8 তারিখে ছাপা হয়েছে একটি সংবাদ, টিউলিপ সিদ্দিক রিকোয়েস্ট মিটিং উইথ বাংলাদেশি লিডার ওভার কারাপশন এলিগেশন। কেন এই চিঠি, কী উদ্দেশ্যে এবং কোন বেনিফিটের আশায় টিউলিপ সিদ্দিক শেখ এই চিঠি লিখেছে? এটি কোন অপরাজনীতির গেম প্ল্যান? কিছুদিন আগে একটি ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের নাম করে টিউলিপ রেখে যান। With one phone call you can... No, I'm saying with one phone call you can make a difference. What you're saying. I'm saying with one phone call you can make a difference. আমি বাংলাদেশি না, আমাকে বাংলাদেশি বলবেন না, বললেন টিউলিপ সিদ্দিক। চোরের মার বড় গলা। তো আমরা তার এই চিঠির একটু বিশ্লেষণ করে দেখতে পারি। নাম্বার 1, টিউলিপ তার ভোটারদের বোঝাতে চান যে তিনি রাজনৈতিক হয়রানির শিকার এবং সেজন্য ডক্টর ইউনূসকে চিঠি দিয়ে পাবলিককে বোঝাতে চান তিনি মাসুম, নিষ্পাপ, নিজেকে নিরপরাধ প্রমাণের অপসুযোগ খুঁজছেন। নাম্বার 2, রাজনৈতিক কৌশল হিসেবে এটা হয়তো ইংল্যান্ডে তার হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন কনস্টিটিউশন এরিয়ার ভোটারদের প্রভাবিত করার লাস্ট একটা চান্স নিতে চাচ্ছেন। নাম্বার 3, বাংলাদেশের রাজনীতিতে যদি আওয়ামী লীগের ডুবন্ত নৌকা উদ্ধারে কিছুটা প্রাণ সঞ্চার অর মানুষের সহানুভূতি অর কর্মীদের চাঙ্গা রাখার একটি ত্রিভুজ ছকের অপচেষ্টা মাত্র। টিউলিপের পেছনে কোনো নষ্ট বোদ্ধা অপশক্তির অসুস্থ মস্তিষ্কের 5,500 গোষ্ঠীর কেউ তো কলকাঠি নাড়ছেন। ওই অপশক্তিটি ইংল্যান্ডে এই অপরাজনীতি ইম্পোর্ট করতে চাচ্ছে। স্টপ দেম মিস্টার অ্যান্ড মিসেস ইংল্যান্ড। হাসিনা শাসনের পূর্বে তার কী পরিমাণ অ্যাসেট ছিল? ওই সময় তার লাইফস্টাইল কী ছিল? অ্যাকচুয়াল ইনভেস্টিগেশনে সুরসুর করে সব বেরিয়ে আসবে। তিনি যে দেশের এমপি সে দেশটি আইনের শাসনের জন্য গর্ব করে, তাই তার একথা অজানা নয় যে ওয়ারেন্টভুক্ত কোনো আসামির আদালতে আত্মসমর্পণ না করা পর্যন্ত তার সাথে কোনো দেশের কোনো সরকারের কোনো ব্যক্তি দেখা করতে পারেন না। সেটি করলে আদালত অবমাননা ফেস করতে হয়। দেখা করার কোনো সুযোগ না থাকা জানা সত্ত্বেও কেন টিউলিপ সিদ্দিক শেখের এই ভণ্ডামি? জরুর ডালমেকুস কালা হায়, বিকজ মায়ের বংশ এবং পিতার বংশ থেকে প্রাপ্ত জিনে আপদমস্তক ডেভিল অ্যান্ড এভিল পলিটিক্স বহন করেন। দ্যাটস অল, নো মোর টুডে, থ্যাঙ্কস অল, বাই বাই।